গুণগত মানের দিক থেকে যদি বলি সেটা হচ্ছে যে ধরনের কাজ কম মজুরি দেয়, কম উৎপাদক, সেই ধরনের কাজে নারীদের শ্রম বাজারে অংশগ্রহণের ক্ষেত্রে সেই ধরনের কাজগুলো কিন্তু খুব গুরুত্ব পেয়েছে। সার্বিকভাবে যদি আমরা গত দুটি সময়ের মধ্য দিয়ে শ্রম শক্তি জরিপগুলোর দিকে তাকাই, তখন কিন্তু শহরাঞ্চলে অধিকতর আনুষ্ঠানিক যে কাজগুলো সেগুলোতে কিন্তু নারীদের অংশগ্রহণের হার বরঞ্চ আমরা দেখেছি সাম্প্রতিক সময় অর্থাৎ 2017 থেকে শুরু করে 2022 এটা কমেছে। সুতরাং এখানে যদি আমরা একটু ভেতরে যাই, তার অর্থটা সার্বিকভাবে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে গুণগত মানের দিক থেকে যদি বলি সেটা হচ্ছে যে ধরনের কাজ কম মজুরি দেয়, কম উৎপাদক, সেই ধরনের কাজে নারীদের শ্রম বাজারে অংশগ্রহণের ক্ষেত্রে সেই ধরনের কাজগুলো কিন্তু খুব গুরুত্ব পেয়েছে। তখন কিন্তু একটা প্রশ্ন চলে আসে যে গুণগত মানের দিক থেকে আসলে কোন ধরনের কাজ নারী করছে, এবং সেক্ষেত্রে লিঙ্গ বৈষম্যের বিষয়টি আরেকটু হচ্ছে অনানুষ্ঠানিক কাজ, এবং অনানুষ্ঠানিক কাজে 96% নারী হচ্ছে অনানুষ্ঠানিক কাজে রয়েছে। সেটি এই সংখ্যাটা কিন্তু পুরুষদের ক্ষেত্রে এতটা বেশি নয়। সুতরাং এখানে একটা বিষয় যেটা খুব গুরুত্বের সাথে দেখার দরকার। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে যখন আমরা বলি যে উচ্চ পদস্থ কাজগুলো যখন করার কথা চিন্তা করি অর্থাৎ গুণগত মানের কথা চিন্তা করি, এবং তখন আমরা দেখি যে কৃষিভিত্তিক যে কাজগুলো যেগুলোতে অপেক্ষাকৃত ভাবে ভোলাটাইল এবং অপেক্ষাকৃত ভাবে যেখানে ঝুঁকি বেশি, সেই ধরনের কাজে কিন্তু নারীরা বেশি অংশগ্রহণ করছে। অর্থাৎ তাদের ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে যে ধরনের একটা প্রোটেকশন, সেই প্রোটেকশনটা কিন্তু তাদের ক্ষেত্রে কম। এবং আনপেইড ধরনের কাজ যেগুলো, অর্থাৎ যেগুলো হচ্ছে পারিবারিক শ্রম ভিত্তিক কাজ, সেই ধরনের কাজগুলো করছে যেগুলোর অনেক ক্ষেত্রে তারা মজুরি পাচ্ছে না। এবং আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে একেবারেই যদি আমরা আনুষ্ঠানিক কাজের দিকে তাকাই, তখন সেই আনুষ্ঠানিক কাজে আমরা যেটা দেখতে পাই যে নারীদের অংশগ্রহণের ক্ষেত্রে সার্বিকভাবে ম্যানেজারিয়াল পোস্টে নারীদের অংশগ্রহণ 10% কম, মূলত 7.3%। বাকি কিন্তু পুরুষদের অংশগ্রহণ। তাহলে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে গুণগত বিচারে যে বৈষম্যটা, সেই বৈষম্য কিন্তু প্রকটভাবে বিরাজমান।